নাসিরনগর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাসিরনগরে অজ্ঞাত ছেলে নবজাতককে দত্তক নিতে প্রায় 30 আবেদন, যাচাই বাছাই শেষে আগামীকাল হস্তান্তর। না আমি বাচ্চা আমার কুল থেকে দিব না, আমার যদি এটা লাগে জেল হাজত কারণ লাগে এটি অনুসারে যদি আমার বাচ্চা না দেয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি বাড়ির সিঁড়ি থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। শুরু থেকে এখন অবধি শিশুটিকে দেখভাল সহ চিকিৎসার খরচ বহন করছেন বলে দাবি জানান সিঁড়ি থেকে বাচ্চাটিকে উদ্ধার করা মহিষবের গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। বাচ্চাটিকে বর্তমানে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার 14 জুলাই সকাল 7টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবের গ্রামে এ ঘটনা ঘটে। নেকড়া দিয়ে বুল্লা লুইছি লোয়ার পরে আমার ইয়া দিতে শরীরে তাপ দিতে দিতে বাচ্চাটা একটু গরম হয়েছে। এরপরে মানুষের লোকজন জানাজানি হওয়ার পরে সবাই আইসে আয়া বাচ্চাটা দেখছে, আমরা মেম্বারের জানাইছি, জানাই আগুন তো বাচ্চার তো খাবার দিতেই আমরা তো বাচ্চাটার তো পারলে জীবিত জন আছে, খাবার না দিলে তো বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে না। পরে ওই মেম্বারের জানাইছে, মেম্বারে বলছে যে আমরা চেয়ারম্যানটা জানাই। পরে আমরা ওই যে মহিষবের থেকে নৌকা কইরা বইয়ের গাড়া আয়া কুন্ডা ওই আয়াতে আমরা চেয়ারম্যানের বাড়ি আনতে ওইটা আমরা রিক্সা করে চেয়ারম্যানের পরিষদে গেছি। পরিষদে যাওয়ার পরে চেয়ারম্যানকে বলতেছে আমরা বাড়িতে আছি। এরপরে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেছি, নিয়ে বাচ্চারা চেয়ারম্যানের দেখাইছি যে চেয়ারম্যান সাহেব আমরা বাচ্চাটা পাইছি, তখন তো বাচ্চাটারে তো আপনারা চিকিৎসা করেন, বাচ্চা আপনারা পালবেন নি। আমি কই আলহামদুলিল্লাহ আমরা আনছি যখন বাচ্চাটা, এখন তো বাচ্চাটারে তো সুস্থ করতে হইব, আমরা ফালুন এখন তো পয়সাটা তাহলে আমরা টানা তিপ্ত সামান্য ইয়ে করি। জানে রেখেন যে আমরা চেয়ারম্যানে জানে রেখে আমরা একটা বাচ্চা পাইছি অতটুকু। এরপরে ওই আমরা যে সাইফুল স্যারের কাছে আনছি, আনার পরে সাইফুল স্যারের বাচ্চাটারে দেখে বলতেছে আইসব বনাস বাচ্চাটা তো একদম পেটের চামড়ার মধ্যে শুকাইয়া একদম করে বাচ্চার যে বজা যা কোনো ইয়ে হয় নাই, তো বাচ্চারা একদম দুর্বল, আপনারা তাড়াতাড়ি বাচ্চাটা ভর্তি দেন, ভর্তি করেন। এরপরে আমার স্বামীকে ভর্তি কাগজপত্র আমার এক বাইক না ছিল, ভর্তির কাগজপত্র বাইর করলে আবার আমরা আনছি। এবার আমরা ইয়ে হয় না। আচ্ছা, তাহলে কথা হচ্ছে আপনার শুরু থেকে এখন পর্যন্ত আপনারাই আছেন। আমরা দেখতে এরপরে ওই সাইকেল বলছে দুধ খাওয়াই, দুধ আনছি মার দুধের দুধ খাওয়াই, মা আসিনি। এবার আমি স্যার আমরা তো মা না এখন তো বাবা বর্তমানে দেখেন না ইয়ার মেরে মা আছে তার আর কইলে একটু একটু দুধ খাওয়াইতো, কিন্তু স্যার এটা তো সম্ভব না। এবার আমি মা একবারে সরাই থেকে ফোন করে আনাইছি যে মা এই মা দুধের বুকের দুধ একদিন খাওয়াই গেছে। এরপরে পরিষদটা একজন মা আনাইছি, আনাইতে এই করে রই যে হয়ে আসবে মনে করো বাচ্চারা ইয়ার ওই বাপের বাচ্চা নাই গেছি না, ওই যে আমার মেয়ের বাসরের বউ দেবরের এক ঘরের সবাই। পরে ওই এরা দুজনটা দিয়ে বুড়ের দুধ খাওয়াইছি। ওরপরে খাওয়াইয়া বাচ্চাটারে আর সারে কোথাছে আপনার বুড়ের দুধ খাওয়াই তুই। পরে আমি মা বাই করছি, মা দিয়ে বুড়ের দুধ খাওয়াইতেছি, ডিলে ডিলে মা বুড়ের দুধ খাওয়াইতেছে। বুঝতে পারছি। এখন আপনার কি চাচ্ছেন? আমরা চাচ্ছি বাচ্চা, আমি যেহেতু বাচ্চাটা আমার মেয়ের ঘরের দরজা পুরাই পাইছি, আমার মেয়ে পালবো, আমি পালবো, আমি বাচ্চাটা দিতে চাই আমি বাচ্চা পালবো। আর আমি বলছি যে বাচ্চার মা যদি আইসা বলে যে এটা আমার সন্তান, বা বাচ্চা যদি মা আসে বাচ্চার মার কোলে উঠাই দেয়, আমার কোলে মা ছাড়া যদি বাচ্চা কেউ কাছে দেয়, আমি বাচ্চা দিতে চাই না, আমি বাচ্চা রাখবো। নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান